হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিকেনের একটি সুস্বাদু রেসিপি। এটি পটেটো মশালা চিকেন। মশালা চিকেন আমরা সবাই খেয়েছি এবং খেতে অনেক সুস্বাদু। এই মশালা চিকেনের সঙ্গে আমি আজকে অ্যাড করেছি পটেটো। পটেটো দিয়ে তৈরি দারুণ সুস্বাদু এই মশালা চিকেনের রেসিপিটা কিন্তু অনেক সহজ। স্পেশাল এই মশালা চিকেন আপনারা ফ্রাইড রাইস, পোলাও, নান, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এই পটেটো মশালা চিকেন অনেক স্পাইসি এবং পটেটোগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু। চলুন তাহলে দেখে নেই কীভাবে করে বাড়িতে আমি দারুণ সুস্বাদু স্পাইসি এই পটেটো মশালা চিকেন তৈরি করেছি। এই পটেটো মশালা চিকেন তৈরি করার জন্য প্রথমে লাগছে চিকেন। আমি এখানে প্রায় ১ কেজি পরিমাণ চিকেন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনটা আমি গোটা নিয়েছি, কাটিনি। এভাবে করে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া চিকেন নিয়ে এবার চিকেনের যে বুকের অংশ রয়েছে সেই বুকের অংশে এভাবে করে দাগ দিয়ে নেব। এভাবে করে সুন্দর করে কেটে নিলে মশলা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকবে এবং চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। তাই এভাবে করে সুন্দর করে কেটে নেব। এবার রেডি করে নেব সকল মশলা। আদা বাটা নিয়ে নেব পৌনে ১ চা চামচ পরিমাণ, রসুন বাটা অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া অর্ধেক চা চামচ, শুকনো মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ, ধনিয়ার গুঁড়া অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, গরম মশলার গুঁড়া অর্ধেক চা চামচ, লবণ দিয়ে দেবো পৌনে ১ চা চামচ, চিকেন মশলা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, লেবুর রস দিয়ে দেবো ২ টেবিল চামচ পরিমাণ। লেবুর রসটা কিন্তু কম্পালসারি, এই রেসিপিতে লেবুর রস অবশ্যই দিতে হবে। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, সরিষার তেল দিয়ে দেবো ২ টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল মশলা হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মশলা খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার নিয়ে নেব চিকেনের সাথে এই মশলা খুব সুন্দর করে মাখিয়ে নেব। চিকেনের ভেতরের এবং বাইরের দিকে খুব ভালো করে এবং চিকেনের কাটা অংশে ভেতরের দিকে খুব ভালো করে আঙুল দিয়ে মশলা মাখিয়ে দেবো। এভাবে করে সমস্ত চিকেনের নিচের দিকে, উপরের দিকে, ভেতর বাহির সব দিকে মশলা খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে করে চিকেনের সাথে মশলা মাখানো হলে এবার নিয়ে নেব আলু। আমি এখানে ৮টি মিডিয়াম এবং ছোটো সাইজের আলু খুব সুন্দর করে ছিলে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলু নিয়ে নিলাম। এবার এই মশলা আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেন এবং আলুর সঙ্গে খুব সুন্দর করে মশলা মাখিয়ে এভাবে করে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় ১ ঘন্টা পর্যন্ত। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। আমি এখানে ১ ঘন্টা সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। এবার পেঁয়াজ কুচি করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজে 4টি পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ সুন্দর করে কুচি করে নেব। পেঁয়াজ কুচি করা হয়ে গেলে চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল গরম হলে এর ভেতরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এবং পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর ভেতরে আমরা ম্যারিনেট করে রাখা চিকেন এবং পটেটো দিয়ে দেবো। চিকেন এবং পটেটো দিয়ে অল্প পরিমাণে মশলা ধোয়া পানি দিয়ে দেবো। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে এক পাশ 15 মিনিট কুক করে নেব। যেহেতু চিকেনে কোনো প্রকার অতিরিক্ত পানি ব্যবহার করব না, তাই এই রান্নার পুরাটাই কিন্তু একেবারে লো ফ্লেমে করে নিতে হবে। যদি চুলার ফ্লেম বেশি থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু চিকেন পুড়ে যাবে এবং ভালো মতো কুক হবে না। সেক্ষেত্রে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই এই পুরা রান্নার প্রসেসটা আমরা লো ফ্লেমে করে নেব। এভাবে করে এক পাশ 15 মিনিট লো ফ্লেমে কুক করে নিয়ে ঢাকনা তুলে চিকেন উল্টে দিয়ে এবং আলুগুলো সুন্দর করে উল্টে দিয়ে অপর পাশও লো ফ্লেমে 15 মিনিট কুক করে নেব। এভাবে উল্টে পাল্টে ২ পাশ আধা ঘন্টা লো ফ্লেমে কুক করে নিলে আমাদের চিকেন কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং আলুও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এভাবে করে উল্টে পাল্টে ২ পাশ সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো ফ্লেমে আধা ঘন্টা রান্না করে নিলেই আমাদের পটেটো চিকেন মশলা তৈরি হয়ে যাবে। যারা চিকেন খেতে পছন্দ করেন এবং আলু খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা খুব দারুণ একটা কম্বিনেশন। এভাবে করে সুন্দর করে কুক করে নেওয়া চিকেন মশলা এবার একটি পরিবেশন পাত্রে সুন্দর করে পরিবেশন করব। বাড়িতে স্পেশাল অকেশনে বা নিজেদের খাওয়ার জন্য আপনারা এই চিকেনটা তৈরি করে পরিবেশন করতে পারেন। চিকেনের এই স্পেশাল রেসিপিটা খুব সহজেই তৈরি করতে পারবেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।